নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। আজকে দিনটি হচ্ছে বুধবার দিন। আজকে আমরা সকাল সকাল একটি নতুন জায়গায় ঘুরতে যাব। চলুন বাইরেটা আপনাদের দেখাই। ভোর 5টার সময়ও বাইরেটা কীরকম ঘুটঘুটে অন্ধকার দেখেছেন? একটুকু সূর্যের আলো ফোটেনি। কি সুন্দর পাখি ডাকছে দেখেছেন? কাকের ডাক, কোকিলের ডাক ভোরবেলাতে শুনতে বেশ ভালো লাগে। শোনাই, এবার ওঠো, এবার ওঠো। উঠবে? উঠবে না? যাবে না? যাবে না বলছো? যাবে না? ওঠো, 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 ওঠো মা, ওঠো। এই ভোরবেলাতে কোথাও যাওয়া মানে, একে ওঠানো মানে একটা ঝক্কির বিষয়। তবুও তাড়াতাড়ি উঠে গেছে, তেমন কিছু ঝামেলা পোহাতে হয়নি। যাই হোক, আমাদের গোছানো কমপ্লিট, সবাই রেডিও হয়ে গেছি। এবার দেখেছেন বিছানাটার কি অবস্থা হয়ে আছে? কোনো রকমে একটু বিছানাটা গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। মোটামুটি সকালের আলো ফুটে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ছি। মাকে বললাম যে তাড়াতাড়ি যেন দরজাটা লাগিয়ে দেয়, কারণ মা একা থাকবে তো, সেই জন্য মাকে বললাম যেন দরজাটা ভালো মতো লাগিয়ে দেয়। আর তার সাথে বললাম যদি দুপুরে কোনো খাবারের প্রয়োজন হয়, মা যদি নিজে একটু ভাতটা না করতে পারে, তাহলে আমাদেরকে ফোন করতে, আমরা বাইরে থেকে খাবার পাঠিয়ে দেব। যাই হোক, চলুন বেরিয়ে পড়ি এবার, যত তাড়াতাড়ি সম্ভব। বাকিরাও ওয়েট করছে। রিমি তো চলে এসেছে আগেই, আমার বাড়ির সামনেই চলে এসেছে রিমিদি। এই দেখুন, আমরা চলে এসেছি পাপাইদার বাড়িতে। পাপাইদার বাড়িতে এসে দেখি আরেক কাণ্ড। পাপাইদারা যে গাড়িতে বেরোনোর কথা ছিল, সেই গাড়িটি হঠাৎ করে খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বলতে গাড়ির ভেতরে কোনো সমস্যা হয়নি। যে সমস্যাটি হয়েছে, গাড়িটি লক হয়ে গেছে, চারিদিকে জানলা বন্ধ অবস্থায় গাড়িটি লক হয়ে গেছে এবং গাড়ির চাবিটি গাড়ির ভেতরেই থেকে গেছে। তো যাই হোক, পিয়ালিদির ব্যাগটাও সেই গাড়ির মধ্যেই ঢোকানো ছিল, যার জন্য পিয়ালিদি আরেকটা ব্যাগ গুছিয়ে নিয়ে এবার নিচে চলে এসছে। এই দেখুন, কাকিমা আবার আমাদের জন্য আলু ভাজতেও শুরু করে দিয়েছে। কাকিমার বক্তব্য যে তোরা একটু যদি না খেয়ে যাস, তাহলে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হবে, আর মাঝ রাস্তায় যদি দাঁড়িয়ে খেতে হয় তাহলে আবার সময় নষ্ট হবে। যার জন্য কাকিমা আমাদের জন্য আলু ভাজা চাপিয়ে দিয়েছে অল্প করে মুড়ি খাওয়ার জন্য। আর রায়ান এদিকে বিস্কুট খাচ্ছে। রায়ান তো সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে গিয়েছিল। চলুন আপনাদের বাইরেটা দেখায় যে গাড়িটার কি অবস্থা হয়েছে। দেখেছেন কতগুলো লোক মিলে একসাথে লেগে পড়েছে গাড়িটা ঠিক করার জন্য। গ্যারেজ থেকে মিস্ত্রিরাও এসেছে, কিন্তু কোনোভাবেই গাড়িটা খোলা যাচ্ছে না। একটা কাঁচও যদি নামানো যেত, তাহলেও গাড়ির চাবিটি বার করা যেত বা লকটা ওপেন করা যেত। কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। দেখা যাক গাড়িটি কখন ঠিক হয়, আদৌ আমাদের আজকে যাওয়া হয় কি না হয়। পাপাইদাদের বাড়ির সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই সামনের বাগানটি। এই জায়গাটি কাকু এত যত্ন সহকারে সাজিয়েছে। আসলে কাকু ভীষণভাবে ভালোবাসে গাছপালা লাগাতে, গাছপালা চাষ করতে, সবজি চাষ করতে। দেখেছেন সামনে কত ছোট ছোট সবজি লাগানো রয়েছে। হয়তো আমি অতটা পরিষ্কারভাবে আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু এই জায়গাটির সামনে দাঁড়ালেই যেন মনটা বেশ শান্ত হয়ে যায়। ওই দেখেছেন, রিমি পিয়ালিদির ব্যাগটা নিয়ে আসছে, তার মানে গাড়িটা ঠিক খুলে ফেলতে পেরেছে। আসলে এতগুলো লোক মিলে চেষ্টা করলে কি আর গাড়ি না খুলে যাবে কোথায়? যাই হোক, চলুন বেরিয়ে পড়ি, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। এখন যদি না বেরোই, কলকাতা পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। ও আপনাদের তো বলাই হয়নি আজ আমরা যাচ্ছি কোথায়। আজ আমরা কলকাতায় যাচ্ছি বাচ্চাগুলোকে নিয়ে একটু ওয়াটার পার্কে ঘোরাতে, কারণ বাচ্চাগুলো বহুদিন থেকে জেদ করছিল ওয়াটার পার্কে যাব, তো ওদের সেভাবে নিয়ে যাওয়ার সময় করে উঠতে পারছিলাম না আমরা। ঘড়িতে কটা বাজে দেখবেন? ঘড়িতে এখন বাজে প্রায় 9:45। এখন আমরা সবে বোলপুর থেকে বেরোচ্ছি। জানি না কটায় ওখানে গিয়ে পৌঁছতে পারবো। চলুন। আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি। শক্তিগড়ের এখানে এই ল্যাংচা হাউসের পাশেই একটি খাবার দোকান আছে, বালাজি ফুড পার্ক। তো এখানে খাবারটি বাচ্চাদের যত পছন্দ, আমাদেরও সেরকম একই রকমই পছন্দ। তো যাই হোক, আমরা নেমে পড়েছি। যদিও আমরা বাড়ি থেকে মুড়ি আলু ভাজা খেয়ে এসেছি, আপনারা দেখেছেনই, বলেছি এর আগে,
কিন্তু তবুও বাচ্চারা এখানে খাবেই, আর তার সাথে আমরাও অল্প স্বল্প খেয়ে নেব, কারণ এরপরে আর কখন লাঞ্চ করতে পারবো সেটার কোনো ঠিক ঠিকানা নেই। যদি কলকাতায় যাওয়ার পথে কোনো জ্যামে পড়ে যায় তাহলে কিন্তু খুব দেরি হয়ে যাবে পৌঁছতে। পাপাইদা নিয়েছে 1 প্লেট ইডলি, আর রায়ান তো স্যান্ডউইচ ছাড়া কিছু বোঝেই না, রায়ান তো স্যান্ডউইচই খাবে। আর আমিও ভীষণ ভালোবাসি এখানকার কর্ন স্যান্ডউইচটা, তা আমিও স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। রুহি নিয়েছে ধোসা, পিয়ালিদি নিয়েছে ধোসা, আর রিমিরাও নিয়েছে স্যান্ডউইচ। তো যাই হোক, চলুন আমরা সবাই মিলে আগে খেয়ে নিই, কারণ যত তাড়াতাড়ি খাওয়া শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো। আর মধ্যে রাস্তায় কোথাও দাঁড়ানো যাবে না, কারণ এতটাই দেরি হয়ে গিয়েছে। ওখানে ঢোকার পর আমরা কতটা টাইম ওখানে কাটাতে পারবো সেটা এখনও অবধি আমরা বুঝতে পারছি না। আসলে জানেন তো, এখানকার খাবারের থেকেও সবথেকে বেশি যে বাচ্চাদের প্রিয় সেটি হচ্ছে এখানকার চকলেট। বিশেষ করে রুহি চকলেট খেতে খুব ভালোবাসে, ও চকলেট নিয়ে নিয়েছে, রায়ানও নিয়ে নিয়েছে একটি চকলেট। চলুন, এসেই চকলেট খাওয়াও শুরু হয়ে গিয়েছে, গাড়িতে উঠেই সঙ্গে সঙ্গে রায়ান চকলেট খুলে ফেলেছে। রুহি এখনও খোলেনি, তবে রায়ান কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ওর এই চকলেটটি শেষ করতে 2 মিনিট, 2 মিনিটের বেশি ও রাখতেই পারবে না, ওর সঙ্গে সঙ্গেই শেষ করে ফেলবে চকলেটটি। চলুন আমরা এবার বেরিয়ে পড়ি। যে কথাটা বলছিলাম সে কথাটা আবার আপনাদের বলি। রায়ান মালদাতে ওয়াটার পার্কে গেলেও রুহি ওয়াটার পার্কে যায়নি। আর আপনারা তো জানেনই যে আমরা পুজোর সময় কোথাও না কোথাও ঘুরতে যাই, তো এবার তো সেখানে যাওয়া হয়নি, তো সেই জন্য একদিনের জন্য একটু বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে আসা আর কি। আর তাহলে বাচ্চাগুলোরও মনটা ভালো হবে, ছুটিতে সবাই ঘুরতে গেছে বন্ধু বান্ধব। প্রতিদিনই একবার করে রায়ান বলছে, মাম্মি আমাকে কোথাও নিয়ে যাবে না, আমার বন্ধুরা এখানে গেছে ঘুরতে, ওখানে গেছে ঘুরতে। তো তাই জন্যই আর কি ওদের মনটা যাতে একটু ভালো হয় সেই জন্যই ওদেরকে কলকাতায় ওয়াটার পার্কে নিয়ে আসা। আর আজকে যে আমরা শুধু ওয়াটার পার্কে যাব তাও নয়, তার সাথে আমরা সাউথ সিটি মলেও একবার যাব। তো যদি সময় করে উঠতে পারি তবেই যাব, আর যদি সময় না করতে পারি তাহলে যেতে পারবো না। এদিকে অবস্থা দেখুন, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। আসলে সবাই ভোর 4টে 4:30 উঠেছে, তো তারপর থেকে একই রকমভাবে গাড়ি নিয়ে ধকল চলছে। গাড়ি ঠিক হবে কি হবে না সবারই একটা মনের মধ্যে কাজ করছিল, হয়তো যাওয়া হবে না। যাই হোক, সেই জন্যই আর কি মনটা খারাপ হয়ে গিয়েছিল। এই জায়গাটি দেখেছেন, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। এটি শুধু গেট নয়, এটির ভেতরে নাকি রেস্টুরেন্ট আছে। আমি যতদূর শুনেছি আর কি, আমি কখনো আসিনি এর ভেতরে, তবে ইচ্ছে আছে এর পরে যেদিন আসবো সেদিন এখানে এসে একদিন খেতে হবে, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারবো এর ভেতরের এক্সপিরিয়েন্সটা কীরকম হতো। যদিও শুনেছি প্রচুর আগে থেকে বুক করতে হয়, দেখা যাক কবে আসতে পারি। চলুন, আমরাও অ্যাকোয়াটিকা চলে এসেছি। আর আপনাদের বলা হয়নি, আমি গতকাল রাত্রেই টিকিটটি কেটে রেখেছিলাম। অনলাইনে সমস্ত টিকিট এবং আমাদের লাঞ্চ সমস্তই বুকিং করে রেখেছিলাম, কারণ এখানে এসে টিকিট কাটলে যে প্রাইসটা পড়ছে অনলাইনে কাটলে কিন্তু তার থেকে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তাই টিকিট ও লাঞ্চ তখনই আমি একসাথেই বুক করে নিই, এবং অনেকটা ডিসকাউন্টও পাই তার জন্য। লাইনে শো করেনি, শুধুমাত্র শো করেছিল যে ভেজ না নন ভেজ। আমরা নন ভেজটাই সিলেক্ট করেছিলাম। দেখেছেন রেস্টুরেন্টটা কি সুন্দর, এই বাঁ পাশের, বেশ ভালো লাগছে বসার জায়গাটা। প্রথমে আমরা চেঞ্জিং রুমে চলে এসেছি, কারণ বাচ্চারা অধীর আগ্রহে জলে নামার জন্য অপেক্ষা করছে। কস্টিউমটা পরেই আমরা আগে প্রথমে জলে নামবো, বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন জলে যেতে পারবে। যাই হোক, ওদের একবার জলে নামিয়ে নিই, তারপরে আমরা লাঞ্চ করতে যাব, কারণ অলরেডি বিকেল 4টে বেজে গেছে। এখন যদি লাঞ্চ না করে 5টার মধ্যে এটি বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা কিন্তু আর লাঞ্চ পাবো না। তো সেক্ষেত্রে ওরা একটু জলে খেলে নিক, তারপরে ওদেরকে তুলে নিয়ে গিয়ে লাঞ্চে বসিয়ে দেবো। আর এইখানে বালতিটি কিভাবে উল্টাচ্ছে দেখেছেন, একটা বিশাল আকারের বালতি, সেটি মাথার উপর উল্টে যাচ্ছে। আমার তো ভীষণভাবে ভয় লাগছিল ওর নিচে দাঁড়াতে, যে গায়ে কাঁটার মতো এসে জলগুলো ফুটবে, কিন্তু বাচ্চাগুলির কোনো ভয়ই নেই। ওরা তো বারবার ওখানে দাঁড়াচ্ছে, বারবার স্লিপে উঠছে নামছে। চলুন, মোটামুটি ওদেরকে তুলে আনতে পেরেছি জল থেকে একবার। আর আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছে। এই দেখুন থালিতে কি কি আছে। থালিতে একটা সবজি আছে, ডাল আছে, একটা মিষ্টি আছে, চিকেন আছে, আচার আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, আর একটা মিক্সড রাইস আছে। বেশ অনেক কিছুই দিয়েছে। খাবারটি খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। বাকি অংশটি দেখবেন পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।